প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 20, 3120 বাংলা অনুবাদ। আল বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার বাণী, যারা ঈমান আনে আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব জীবনে ও আখিরাতে শাশ্বত বাণীতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত। এ প্রসঙ্গে কবরে সুপ্রতিষ্ঠিত রাখা হবে যখন তাকে বলা হবে, তোমার প্রভুকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। হাদিসটি সহিহ বুখারীতে 4699 এবং মুসলিমে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3118 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার বাণী, এদের কতককে কতকের উপর আমি ও শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং দিয়ে থাকি। সূরা আর-রদ 4 নম্বর আয়াত। এ প্রসঙ্গে যেমন নিকৃষ্ট খেজুর ও উত্তম খেজুরের এবং মিষ্টি ও টকের মধ্যে পার্থক্য। হাদিসটি হাসান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3114 বাংলা অনুবাদ। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক এক বেগানা মহিলাকে চুম্মা দিল যা তার জন্য হারাম ছিল। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে এক কাফারা প্রসঙ্গে তাকে প্রশ্ন করল। তখন এই আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ: তুমি নামাজ কায়েম করো দিনে 2 ভাগে এবং রাতের প্রথম অংশে। ন্যায় ও কাজসমূহ অন্যায় কাজসমূহকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এটা উপদেশ। সূরা হুদ 114 নম্বর আয়াত। লোকটি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুযোগ কি শুধু আমার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার জন্য এবং আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি এইরূপ কাজ করে বসে তার জন্য। হাদিসটি সহিহ। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3112 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, আমি মদিনার শেষ প্রান্তে এক মহিলাকে স্পর্শ করেছি এবং আমি তার সাথে সহবাস ব্যতীত সবই করেছি। আমি এখন আপনার নিকট এসেছি, আপনি যা ইচ্ছা আমার ব্যাপারে ফয়সালা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আল্লাহ তাআলা তোমার অপরাধ গোপন রেখেছে, এখন তুমি যদি তা গোপন রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কথাই প্রতি উত্তর করলেন না। লোকটি উঠে চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে পাঠিয়ে তাকে ডেকে আনেন এবং এই আয়াত পাঠ করে শোনান। অনুবাদ: তুমি নামাজ কায়েম করো দিনে 2 ভাগ প্রান্তে এবং রাতের প্রথম অংশে। সৎ কাজসমূহ অন্যায় কাজসমূহকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এটা এক উপদেশ। সূরা হুদ 114 নম্বর আয়াত। উপস্থিত লোকদের মধ্যে একজন বলল, এটা কি শুধু তার বেলায় প্রযোজ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং সকলের জন্য। হাদিসটি হাসান সহিহ। ইবনে মাজাতে 1398 এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3111 বাংলা অনুবাদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তাদের মধ্যে কেউ হবে হতভাগ্য এবং কেউ হবে ভাগ্যবান। সূরা হুদ 105 নম্বর আয়াত। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, তাহলে আমরা কিসের উপর আমল করব? এমন জিনিসের উপর যে প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, অথবা এমন কোনো জিনিসের উপর যে প্রসঙ্গে চূড়ান্ত হয়নি? তিনি বললেন, হে ওমর, না, বরং এমন জিনিসের উপর যা পূর্বে চূড়ান্ত হয়ে আছে এবং যার সাথে কলম জারি হয়ে গিয়েছে, তবে প্রত্যেকের করণীয় বিষয় সহজসাধ্য করে রাখা হয়েছে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। হাদিসটি সহিহ। আজ জিলাল কিতাবে 161 এবং 166 নম্বরে হাদিসটি রয়েছে।
আবু ইসা এই হাদিসটিকে হাসান গারিব বলেছেন।